সোহরাব হাসান, আপনার কাছে আসি। এই যদি হয় অবস্থা যে গাছ শুধু বেড়েই উঠছে, তাহলে সেই গাছকে আমরা ডাল ছাঁটা তো মানে শেকড় একদম উপড়ে ফেলা সেটা তো দূরে থাক, ডাল ছাঁটার কাজটাও কি আমরা বিভিন্ন সময় করতে পেরেছি? না, পারিনি বলেই তো আজকের এই আলোচনা, এবং আমরা প্রতিদিন সংবাদপত্রে এবং টেলিভিশনে এই দুর্নীতির ভয়াবহ তথ্য উপাত্ত দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে, আপনি বলেছেন দুর্নীতির শেষ কোথায়। দুর্নীতির শেষ হচ্ছে সুনীতিতে, দুর্নীতির শেষ হচ্ছে সুশাসনে, আইনের শাসনে, যেখানে আইনের বাইরে কেউ কিছু করবে না। বদিউর ভাই যেসব উদাহরণ দিলেন, এগুলো হচ্ছে আইনের বাইরের। এখন আইনের বাইরের কাজ যিনি করেন, রবীন্দ্রনাথের ভাষায় অন্যায় যে করে আর অন্যায় যে সহে, ঘৃণা যেন সমভাবে দহে, আর ঘৃণা যেন তব সমভাবে দহে, কিন্তু আমাদের দখন করে না। আমাদের যখন রাজনৈতিক দলের নেতৃত্ব, রাষ্ট্র তো রাজনৈতিক নেতৃত্ব চালাবে, যখন বিরোধী দলে থাকে দুর্নীতির বিরুদ্ধে প্রচণ্ড সোচ্চার, দুর্নীতির মানে মূলোৎপাটন করে দেবে, শেকড় ধ্বংস করে দেবে, কিন্তু ক্ষমতা আসার পর আবার সেই একই প্রক্রিয়া শুরু হয়। কাজটা কঠিন, মাটির কোনো দোষ নেই, দোষ হচ্ছে মানুষের, এবং মানুষ মানে ক্ষমতাবান মানুষ। এই যে দুর্নীতি নিয়ে এত কথা, বঙ্গবন্ধু যে কথাটা বলতেন যে দুর্নীতি কারা করে, হোয়াইট কালার পিপল, মানে ভদ্রলোকরা। গরিব মানুষ দুর্নীতি করার সুযোগ নেই তাদের প্রতিদিন কাজ করতে হয়, অমানসিক পরিশ্রম করে তার জীবিকা অর্জন করতে হয়। সুতরাং এই যে ভদ্রলোকদের যে সমস্যা, অর্থাৎ আরও ভদ্রলোক হওয়ার পিছনে, যে যেখানে আছে সেখান থেকে আইনি পথেই কিন্তু বাংলাদেশে বিত্তবান হওয়া খুব কঠিন না। মানে ব্যবসা বাণিজ্য মোটামুটি বুঝলে করলে, কারণ ধনতান্ত্রিক সমাজে যে উদ্বৃত্ত, শ্রমের উদ্বৃত্তটাই তো হচ্ছে তার লাভ, মানে শ্রমিককে ঠকিয়ে। কিন্তু এই ঠকানোতে সে ভরসা, মানে শুধু ঠকানোতে সে স্বস্তি পাচ্ছে না, আরও কীভাবে ঠকানো যায় অন্যায়ভাবে, অন্যকে বঞ্চিত করে। এখন এর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে যারা দায়িত্বে থাকে, প্রথমত দুর্নীতি দমনের দায়িত্বে যারা, তারা যদি দুর্নীতিকে প্রশ্রয় দেন তো দুর্নীতি দমন হবে না। রাজস্ব বিভাগের দায়িত্ব হচ্ছে কর ঠিকমতো আদায় করা, সম্পদের উপর কর, সে সম্পদ যারা ফাঁকি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং এইখানে কিন্তু আইনগতও আছে, বদিউর ভাই খুব ভালো জানেন যে কর আইন, তারপর দুদক আইন, এবং আরও অনেকগুলো আইন আছে, ব্যাংকিং আইন। তো এই আইনের মধ্যে সামঞ্জস্য অনেক ক্ষেত্রেই থাকে না, অথবা এক আইনে ধরতে গেলে আর এক আইনে সেটি খালাস পেয়ে যায়। আমাদের যত, বিশেষ করে ১/১১ সরকারের সময় অনেক ব্যবসায়ী, আমলা, রাজনীতিকের বিরুদ্ধে তো মামলা হয়েছিল দুর্নীতির, কিন্তু তারা খালাস পেয়েছে কিন্তু টেকনিক্যাল কারণে। যে ধারায় মামলা করেছে এই ধারায় এই ধারাটা ঠিক নয়, ভবিষ্যতেও যে এটি প্রযোজ্য হবে না, কারণ আপনি সবাইকে গয়রহ হত্যা মামলা দিলেন, হত্যা মামলা তো প্রমাণ করতে হবে, তাহলে তার যে দুর্নীতির যে মামলা সেটি কিন্তু আড়ালে পড়ে যাবে। কারণ একজন লোক, ধরুন এই সরকার 2 বছর যদি থাকে, বা পরে যারা নির্বাচিত সরকার আসবে, বাংলাদেশে আইনি প্রক্রিয়া এত দীর্ঘসূত্র যে একটা মামলা শেষ হতে 5 বছর 10 বছর। আওয়ামী লীগ তো 16 বছরে অনেক মামলা শেষ করতে পারেনি, মানে শেষ মানে একবার চূড়ান্ত পর্যায়ে আপিল বিভাগে। এমনকি আপনার 21 গ্রেনেড হামলা যেটি বাতিল হয়ে গেল, পুনঃ তদন্তের নির্দেশ দিল, সেটাও হাইকোর্ট পর্যন্ত রায় হয়েছিল, পরবর্তীকালে তো চূড়ান্ত রায় হয়নি। এটা সম্মিলিত একটা শুভবোধ জাগ্রত থাকতে হবে, শুদ্ধাচার একটা সরকারি কর্মকর্তাদের মধ্যে, কিন্তু এটা গত কয়েক বছর ধরে ওদের ভাই এটা আওয়ামী লীগ আমলেই তো শুরু হয়েছে শুদ্ধাচার, শুদ্ধাচার অভিযান হলো, নানান কিছুতে আমরা শুদ্ধাচার পুরস্কার, নানা রকম আয়োজন, এগুলো আয়োজনেই থেকে গেছে। এবং দেখা গেছে যেটি সবচেয়ে ভয়াবহ, এই যারা বড় বড় দুর্নীতিবাজ তারা শুদ্ধাচারের পুরস্কার পেয়েছে।